স্বামী বলতেছে তুমি যা চাবা তাই তাই দিয়ে দেব। স্ত্রী বলতেছে স্বামী তাহলে আগামী কালকের থেকে তোমার ট্রিটমেন্ট শুরু হবে। স্ত্রী তো ডাক্তার না, আপনাদের মনের মধ্যে প্রশ্ন, ও আবার কি ট্রিটমেন্ট দেবে? সকালবেলায় গোপনে ওযু করে ফজরের নামাজটা পড়ে স্বামীকে ঘুম থেকে তুলেছে, তোলার পরে সূরা ফাতিহা কোরআন থেকে পড়ে নিয়ে স্বামীর গায়ে ফু দিয়ে দেয়। অনেকে বলতেছে এই ডাক্তারি কোন থেকে শিখলো? ওই যে ছোটবেলায় আন্টির কাছে কোরআন শরীফ শিখতেছিল, ওই ডাক্তারি জায়গার মধ্যে রাস্তার পাশে গাছ হয়েছে, ওই গাছটা কাটাকাটি নিয়ে গাঞ্জাম, তো বিচারের পরে একজনের পক্ষে ফয়সালা হয়েছে উনি গাছ কাটবে। তো কোন দলের নেতা এসে বলতেছেন চাচা 15টা বছর না খাওয়া আমার জন্য কিছু রাখো। এরা ক্ষমতায় গেলি দেশ কি আর দেশ থাকবে না? ধরে বলে। এই জন্য সাবধান, কাকে ক্ষমতায় বসাবেন এটা আল্লাহর সাক্ষী রেখে বসায়, নাইলে কিন্তু যারে টিপসেই মারবেন ওর সব অপকর্মের গুনাহ আল্লাহ আপনার আমলনামায় পৌঁছায় দেবে, বলে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য এমন লোক দেখে ক্ষমতায় নিয়ে আসেন যাদের মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, যাদের মাথায় পাগড়ি আছে, যারা আল্লাহর কথা বলে, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলে কোরআনের কথা মনে হয়। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দেন, বলেন আমিন। ভাইরা আমার, স্বামী বলতেছে তুমি যা চাবা তাই তাই দিয়ে দেব। স্ত্রী বলতেছে স্বামী তাহলে আগামী কালকের থেকে তোমার ট্রিটমেন্ট শুরু হবে। স্ত্রী তো ডাক্তার না, আপনাদের মনের মধ্যে প্রশ্ন, ও আবার কি ট্রিটমেন্ট দেবে? সকালবেলায় গোপনে ওযু করে ফজরের নামাজটা পড়ে স্বামীকে ঘুম থেকে তুলেছে, তোলার পরে সূরা ফাতিহা কোরআন থেকে পড়ে নিয়ে স্বামীর গায়ে ফু দিয়ে দেয়। অনেকে বলতেছে এই ডাক্তারি কোন থেকে শিখলো? ওই যে ছোটবেলায় আন্টির কাছে কোরআন শরীফ শিখতেছিল, ওই ডাক্তারি আল্লাহ তাআলা ওই আন্টির কাছ থেকে করে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আন্টির কাছে দেখতো যে ওর মাথা ব্যথা আসলে ফু দিলে ভালো হয়ে যায়, ওর পেট ব্যথা আসলে ফু দিলে ভালো হয়ে যায়, ওর পেটে বাচ্চা ব্যথা ওঠে না, সূরা ফাতিহা পড়ে ফু দিলে ব্যথা উঠে যায়, নরমালে বাচ্চা হয়ে যায়। এই ডাক্তারি কেউ শেখে না, এই বাচ্চা শিখে চলে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনের মধ্যে শেফা রাখছে না বলেন? রোগের শেফা আছে না নাই বলেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নিজেই বলেন আমি যা কোরআনে নাজিল করলাম এটা মুমিনদের জন্য শেফা এবং তাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, হুজুরের কাছে আসার দরকার নাই। এই কোরআন তো শুধু হুজুরদের জন্য নয়, এই কোরআন আপনার জন্য আমার জন্য। কিন্তু আমি পড়েছি, আল্লাহ আমাকে পড়াইছেন, আপনি কেন পড়েন না? এটা আপনার জন্য যেরকম পড়া শিক্ষা করা ফরজ, আমার জন্য ওই রকম ফরজ। রোগ শোক হইলে হুজুরের কাছে আসার দরকার নাই, নিজেই কোরআন শিখেন, নিজেই কোরআনের তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে খান, বিশ্বাস করেন আল্লাহ আপনার রোগকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? হুজুরদেরকে ভাড়া করা লাগবে না। বাবা মারা গেলে গোসলটা করাই দিয়ে বাবার পাশে নিজে বসে কোরআন পড়েন। আরে আপনার চোখে আপনার চোখেই তো পানি আসে না, আপনার চোখেই তো বাবার দুঃখ নেই, বুকে মনে ব্যথা নাই, আমাকে ভাড়া করে নিয়ে পড়াইলে ও পড়াই কি হবে? এই কথা বলেন ঠিক কি না? ওই কোনো মতে একটু হবে আর কি। কিরাম সন্তান বানাইতেছি যে আমাদের মৃত্যুর পরে আমাদের পাশে বসে কোরআন পড়তে পারবে না, কবরস্থানে যে আমাদের হাত তুলে আল্লাহর কাছে সূরা ইখলাস পড়বে, তার মধ্যে 37টা ভুল যাবে, ও পড়াচ্ছে না পড়া ভালো ছিল। কথা বলেন ঠিক কি না? সন্তানকে সব বানাইছি কিন্তু কোরআনটা শুদ্ধ করে পড়া শেখাতে পারলাম না, এ বাবা হয়ে কি লাভ হয়েছে? আমাদের সমাজ আমাদেরকে এখন এরকম চলতেছে। আল্লাহ তাআলা সমাজ পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। আগে যাও একটু স্কুল কলেজের ছেলে মেয়েরা মক্তবে পড়তে আসতো, বাংলা সকালবেলা আরবি পড়তে, এখন সে মক্তবটার মারার জন্য আগে ছিল স্কুল 9টায়, এখন করে দিয়েছে 6:30টায়। হুজুরের কাছে যাবা কোরআন পড়তি, সেটাও বাদ। কথা ঠিক কিনা বলেন? এখন আমরা শুরু করলাম বিকেল বেলা পড়াই, তাহলে আসরের পরে এখন কি হবে? কোচিং না করলে তোর নম্বর দেবো না, তাই আসরের তো মাগরিব পর্যন্ত কোচিং করতে আসবি, মানে কোরআন শরীফের কাছে যাতেই দেবে না ওটারে। কথা ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র আছে না নাই বলেন? এখন শয়তান যেই রাস্তা আসে, ষড়যন্ত্র যে রাস্তায় চলে, হকের আওয়াজও সে রাস্তা দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন নতুন করে আমরা উদ্ভাবন করেছি আফটার স্কুল মাকতাব। সুবহানাল্লাহ। কাল আফটার মানে পরে, তার মানে স্কুলের পরে মক্তব পড়তে হবে। নামটা খুব চিত্তাকর্ষক, দিলে জায়গা নিয়ে নেয়। আফটার স্কুল মাকতাব সারা বাংলাদেশে চলতেছে। এখন স্কুলের ছেলে মেয়েদেরকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আগামীর ভবিষ্যৎকে, নাস্তিকতা, ট্রান্সজেন্ডার। কয়দিন পরে আপনার মেয়ে বলবে কি আব্বা আমার নাম কি বলো তো? কয় তোর নাম তো জামিলা। হ্যাঁ আমার নাম জামিল। ওই মেয়ে আমি ছেলে হয়ে গেছি। এই ফিতনা, এই 7 মাইলের জমিনের নাম কি?
এই শাহবাজপুরে এসে গেল বলে আপনারা বুঝতেছেন কিছু? এটা খুব শীঘ্রই ফিতনা আসবে। এই ফিতনা শুরু হয়ে গেছে। ট্রান্সজেন্ডার বাংলাদেশে আইন পাস হতে চলেছে, কেউ ঠেকাইতে পারতেছে না। বহির্বিশ্ব থেকে পাস চলতেছে। আমেরিকা, লন্ডন, কানাডার মধ্যে শতকরা 40 জন নারী পুরুষ এই ট্রান্সজেন্ডারের শিকার হয়ে গিয়েছে। গ্রামের মানুষ ট্রান্সজেন্ডার শুনে কিছু বুঝতেছে না। ট্রান্সফার বলতেন, ট্রান্সফার মানে এই জায়গা থেকে আরেক জায়গায়। একটা মহিলা ট্রান্সফার হয়ে পুরুষ হবে, আর একটা পুরুষ ট্রান্সফার হয়ে মহিলা হবে। জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন হবে। মেয়েটা তার স্তন কেটে ফেলবে অস্ত্রোপচার করে, সে জামিলা থেকে জামিল হয়ে যাবে। আর যার নাম রাখছিলেন খালেদ ভাই, ও তার স্ত্রী বলেন যে সে তার একটা করে অস্ত্রোপচার করে সে তার লজ্জাস্থান কেটে ফেলে দিয়ে সে মহিলা সেজে এখন সে খালেদ ভাই। কয়দিন কয় আমি কই খালেদা আমি আজকে। এই ফিতনা আপনার নাম শোনেন না এটার? হ্যাঁ শুনেছি। এই ফিতনা চলতেছে দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে চলে আসছে। আমাদের স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকাই দিয়েছে। কি যেন নামটা হয়েছে? শরীফার গল্পের মধ্যে আছে না নাই বলেন? আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়ান 6-7 বইয়ের মধ্যে এই শরীফার গল্প পড়ায় ওদেরকে ট্রান্সজেন্ডার বাস শেখানো হচ্ছে। আর আপনি বসে বসে ছেলে মেয়ের জন্য জমি বানাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন, আর মেয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে। ওদের গান বাজনা শেখাচ্ছে, বাধ্যতামূলক ওদের 22টা গান শেখা লাগবে, বাধ্যতামূলক নাচ শেখা লাগবে। স্কুলে এইগুলা চলতেছে, আর আপনি বসে বসে মসজিদে তাহাজ্জুদ পড়তেছেন। কোনো কাজ হবে বলেন? কথা কন না কেন আপনারা? এই জন্য আফটার স্কুল মাকতাবের নামে এখন একটা প্রতিষ্ঠান খোলা হয়েছে। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, কিন্তু এইগুলা পড়ার পরে 1টা ঘন্টার সময় 24 ঘন্টা উস্তাদ আছে এখানে। আপনাদের যখন সময় হয় এইখানে এসে 1টা ঘন্টা মাকতাব পড়ে যাবেন। এই মহল্লার মধ্যে এইটা খোলার জন্য আপনারা তৈরি আছেন কিনা বলেন? খুলবেন কিনা বলেন? আমি যশোরে খুলেছি, সারা বাংলাদেশের মধ্যে এটা খুলে গেছে। বিভিন্ন জেলায় হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়ে। স্কুলের ছেলে মেয়েরা শুদ্ধ তেলাওয়াত শিখতেছে। স্কুলের ছেলে মেয়েরা তারা শুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখে। এমনকি কোনো ছেলে মেয়ে মাথা ভালো থাকলে আল্লাহ কাছ থেকে কোরআনের হাফেজও বানিয়ে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। মোবাইল থাকলে সার্চ দেন আফটার স্কুল মাকতাব লিখে দেখেন, অনেক ভিডিও পাবেন। স্কুলের ছেলে মেয়েরা কি সুন্দর কোরআন পড়তেছে, কি সুন্দর তারা তেলাওয়াত করতেছে, শব্দ মুখস্থ, মাসলা মুখস্থ। এই বাংলাদেশ তো এমনই চাইতেছিলাম, কথা বলেন ঠিক কি না? সবাই ডাক্তার হতে হবে জরুরি না, তাহলে রোগী খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ সবাই আলেম হতে হবে, এটা জরুরি না। সবাই ইঞ্জিনিয়ার হতে হবে, এটা জরুরি না। সবাই পাইলট হতে হবে, এটা জরুরি না। বরং সবাই সবার কাজ করবে, যার যা কাজ সে যেন ইসলাম দিন ধর্ম মেনে করে। কথা ঠিক কিনা বলে? যখন সবার মধ্যে কোরআনের ভয় চলে আসবে, কোরআন চলে আসবে, তখন ওই ডাক্তার হলেও আর রোগীকে তখন উল্টা পাল্টা টেস্ট দিবে না। যখন সে ইঞ্জিনিয়ার হবে তখন লক্ষ লক্ষ টাকা বলে নির্দিষ্ট পয়সা ছাড়া সে তার মালিকের কাছ থেকে পয়সা নেবে না। যখন সে উকিল হবে, উকিলের সরকারি একটা রেট আছে, এবারে সে মক্কেলকে প্রতারণা করায় টাকা খাবে না। কথা বলেন ঠিক কি না? যখন সে পুলিশ প্রশাসনে যাবে তখন সে আর ঘুষ টাকা খাবে না, কারণ তার সিনার মধ্যে আল্লাহর কালাম আছে। কথা বলেন ঠিক কি না? এটাই বাংলাদেশ হওয়ার দরকার। পুলিশের জায়গায় পুলিশ থাক, ইঞ্জিনিয়ার জায়গায় ইঞ্জিনিয়ার থাক, কিন্তু সবাই যেন আল্লাহর ওলি হয়ে পুলিশগিরি করতে পারে। কথা বলেন ঠিক কি না? এই বাংলাদেশ হোক। সবাই চান কি চান না বলেন? কিন্তু ওই পশ্চিমারাটা চায় না যে বাংলাদেশের মধ্যে এরকম সবাই আল্লাহওয়ালা হয়ে যাক। কিন্তু আপনারা তো চান আমাদের ছেলে মেয়েরা আল্লাহওয়ালা হয়ে যায়। চান কি চান না বলেন? এখন থেকে এদের কোরআন শেখাবেন তো ইনশাআল্লাহ। সকালবেলায় বিবি সূরা ফাতিহা পড়ে স্বামীরে ফু দিয়েছে, স্বামী হাক্কা বাক্কা খেয়ে আছে। কি পড়লো, কি মন্তর পড়লো, কি ফু দিল, তো মন্তরই বোঝো এটা রে, ঠিক কিনা বলে? দ্বিতীয় দিন আবার ফু দিয়েছে, তৃতীয় দিন ফু দিয়েছে। এমন করে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পার করার পরে স্বামী বলে, ও আমার বিবি তুমি কি ওষুধ দিচ্ছ বুঝতেছি না, কিছু খাওয়াও লাগে না, কিছু দেখাও লাগে না, শুধু ফু দিচ্ছ। দিন দিন যেন আমার শরীরটা আরো সুন্দর শক্ত হয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে একটা মাস যখন পার হয়ে যায়, 1 মাস পরে যেই তারিখে তার মরার ডেট ছিল, 1 মাস বাঁচবে ডাক্তার বলেছে, স্ত্রী তখন একটু টিটকারি করে বলে, স্বামী তোমার তো আজকে মৌতের দিন, আজকে তো মৃত্যু দিবস, কেন মরতেছো না? বলে, আরে স্ত্রী মরবো তো দূরের কথা, আগে যেমন ছিলাম আমার মনে হচ্ছে আমি তোমার এই ডাক্তারি করার পরেও আগের থেকে অনেক সুস্থতা বোধ করতেছি। সুবহানাল্লাহ। স্ত্রী বলে, ডাক্তারের কাছে যাও। কি বলে ডাক্তার সেটা আমাকে জেনে আসো। ডাক্তার কাছে গেছে, গিয়ে টেস্ট করাইছে। টেস্ট করায় সকালবেলায় গিয়ে টেস্টের রিপোর্ট নিয়ে বিকেলবেলায় দিয়েছে। ডাক্তার আবার টেস্টের রিপোর্ট দেখে আর স্ত্রী এই স্বামীর দিকে তাকায়, ওই ছেলেটার দিকে। কিরে? আবার ছেলেটা ভয় পেয়ে গেছে, কি ডাক্তার কি দেখো? কয় সে কি,
আপনার আগের রিপোর্ট পরের রিপোর্ট তো কোনো মিল নাই। কিরকম? বলে আপনার শরীরে তো ক্যান্সার ভালো হয়ে গেছে, বিষয়টা এমন না, আপনার শরীরে তো কোনোদিন ক্যান্সারই ছিল না। সুবহানাল্লাহ, জোরে কর না। কোরআন এমন এক জিনিস যে ওইটা কোরআন দিয়ে যদি কারো দিল পরিষ্কার হয়ে যায় আর কোনো চিহ্নই থাকে না যে ওর দিলে কোনো ময়লা ছিল কিনা। ময়লা কাপড় ধুইলে বোঝা যায় এর মধ্যে ময়লা ছিল। ময়লা একটা গাড়ি ধোবেন, বোঝা যায় গাড়িটাকে ময়লা ছিল। আপনার জামাটা ধোবেন, ধোয়ার পরেও বোঝা যাবে এটাকে ময়লা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন পড়ে কেউ যদি দিলটাকে পরিষ্কার করে ফেলে, কেমন যেন মনে হবে ওর দিলের মধ্যে কোনো দিন কোনো ময়লাই ছিল না। সুবহানাল্লাহ। দৌড় মেরে চলে আসছে বাড়িতে। বাড়ি আসার পরে বিবির কাছে আলিঙ্গন করে, বিবি তুমি আমার কি ডাক্তারি করলে? তোমার ডাক্তারি পেয়ে আমি তো পুরো সুস্থ হয়ে গিয়েছি, ডাক্তারও হাক্কা বাক্কা খেয়ে যাইতেছে, আমার শরীরে নাকি কোনোদিন কোনো ক্যান্সারের জার্মি ছিল না। সুবহানাল্লাহ। বিবি তুমি বলো তুমি কি পুরস্কার চাও? তুমি আজকে মুখ দিয়ে যা বলবো আমি তাই দিয়ে দেবো, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। বিবি বলে আমি কিছুই চাই না। বলে না না, তুমি তো আমার কাছে অনেক কিছু যাবে বলে দাবি করেছিলা, বলো কয় ভরি স্বর্ণ লাগবে, কয়টা বাড়ি লাগবে, কয়টা গাড়ি লাগবে, সব তোমার জন্য কিনে দেবো, আমার অনেক সম্পদ আমাকে দিয়েছে। আরে না, আমার স্ত্রী কিছুই লাগবে না। স্ত্রী বললে তুমি তো সুস্থ হলে একবারও জিজ্ঞেস করলে না আমি তোমাকে কি ওষুধ দিলাম। স্বামী বলে কি ওষুধ দিয়েছে বলো। বলে আমার কোনো ওষুধ নাই, আমি একটা সূরা পড়তাম, কোরআনের কিছু আয়াত পড়তাম আর তোমাকে ফু দিয়ে দিতাম। ও আমার স্বামী, ওই ডাক্তার তোমার তো হায়াত শেষই করে দিয়েছিল। ওই ধর্মের ডাক্তার যখন তোমার হায়াত শেষ করে দিয়েছে, ও কোনো ডাক্তার নয়, আসল ডাক্তার তো আল্লাহ। বলো তোমার স্রষ্টাকে। বলে আমার স্রষ্টা আল্লাহ। আমি সেই আল্লাহর কালাম পড়ে তোমাকে পড়ে পড়ে ফু দিয়েছি, ওই কালামের বরকতে তোমার আসল স্রষ্টা তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাই, তোমাকে নতুন জীবন দান করেছে। সুতরাং যদি ধর্ম সত্য হয় ওই রবের ধর্ম সত্য, ধর্মগ্রন্থ যদি সত্য হয় ওই রবের ধর্মগ্রন্থ সত্য। কথা বলেন ঠিক কিনা? আমি সেই ধর্মগ্রন্থ থেকে তোমাকে পড়ে পড়ে ফু দিয়েছি। ও আমার স্বামী, আমি তোমার কাছে কিছু চাই না, তুমি মেহেরবানি করে তোমার ধর্মটা, তোমার মানব রচিত ওই ধর্মটাকে ত্যাগ করে তুমি ঐশী গ্রন্থ আল কোরআনের মালিক আল্লাহর ধর্ম গ্রহণ করে নাও, এটাই হবে আমার জন্য সবথেকে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। স্বামীর দিলের মধ্যে রেখাপাত করে। স্বামী বলে স্ত্রী বলো বলো এখন ইসলাম গ্রহণ করার জন্য কি কি করা লাগবে, কি কেন করে নাই? স্ত্রী বলে বেশি কঠিন কাজ নয়, গোসল করে আসো আর আমার কাছে আসো, গড়গড়ায় কুলি করবা, নাকে পানি দিবা, গড়গড় নরম জায়গায় পানি পৌঁছাবা, দুইটা কাজ করে সব শরীর ধুয়ে আমার কাছে আসো। স্বামী একেবারে সুন্নাত তরিকায় ফরজ গোসলটা করে আসে। স্ত্রীর কাছে আসার পরে স্ত্রী তাকে হাতে হাত নিয়ে কালিমাতু শাহাদা পাঠ করে তার হিন্দু স্বামীটাকে ইসলাম ধর্ম গ্রহণ করায়, পুরা ধর্ম ফ্যামিলিটাকে আল্লাহ মুসলমান বানায় দেয়। কোরআনের মহব্বত থাকার কারণে, একজন নারীর কোরআনের মহব্বতের কারণে আল্লাহ পেটের সন্তানটাকে হেদায়েতের পথে কবুল করে নেয়। ফ্যামিলির আরেক সদস্য তার স্বামীকেও আল্লাহ তাআলা কোরআনের পক্ষে ইসলামের জন্য কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এখন স্বামী বলতেছেন স্ত্রী আমি তো মুসলমান, তুমিও মুসলমান, আমার তোমার গর্ভে সন্তানটা জন্ম নিয়েছে সেও তো মুসলমান, সমাজের লোক যদি জেনে যায় আমরা মুসলমান আমাদের কল্যাণ নামাই দেবে, কি করতে পারি? হঠাৎ করে কানে খবর আসলো, পত্রিকায় খবর আসছে মক্কার মধ্যে কিছু লোক নেওয়া হবে চাকরির জন্য। ওইখানে ওই স্বামীটা অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লাই করার পরে আল্লাহর কি রহমত, ওই তার দরখাস্ত কবুল হয়ে যায়। পাকিস্তানের এই 3 জন সদস্যের একটা টিম ওই মক্কার চাকরি গ্রহণ করে পাকিস্তান থেকে মক্কায় যে বসবাস শুরু করে দেয়। ও ভাই বলতে চাই কোরআনের মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা পুরো ফ্যামিলিটাকে হেদায়েতের পথে এনে দেয়। সারা বিশ্বের পবিত্র ভূমি মক্কার মধ্যে ওদের থাকবার ব্যবস্থা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বলেন এই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? বলেন কোরআনকে শিখার দরকার নাই? কখন টান মারবে, কখন টান মারবে কেউ জানি না, কেউ জানি না কখন আপনাকে আজরাইল চলে আসবে। এই জন্য কোরআনের সাথে আমাদের জীবনটা আল্লাহ লাগায় রাখার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে,
রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে, কোরআনের পথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে। বলেন না আল্লাহুম্মা আমিন। যেই দিলে কোরআন নাই সেই দিল বিরান ভূমির মতো ধুধু মরুভূমি, কথা বলেন ঠিক কিনা? যে হৃদয়ে নেই হাই কোরআন, সেই হৃদয়ে ধুধু মরুবিয়াবান, যে হৃদয়ে নেই হাই কোরআন, সেই হৃদয়ে ধুধু মরুবিয়াবান। কোরআনি ছোঁয়াই বাড়ে সম্মান, কোরআনি ছোঁয়াই বাড়ে সম্মান, দূরীভূত হয় গ্লানি পেরেশান। আমার জীবন করো আলোময়, কোরআনের রঙে দাও রাঙিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই কোরআনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? শুধু কি ভালোবাসে রেখে দেবেন না কিছু করার আছে? কি করতে হবে বলেন তো, একটু জোরে বলেন। কোরআন পড়তে হবে। পড়ার না শিখলে পড়বে কি করে? যারা শিখতে পারি না এখনো তারা শিখবো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন তো, যারা পড়তে পারে না শিখার নিয়ত করলাম আজকের থেকে, তাহলে আমাদের মাহফিল সার্থক হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ? এই যে হুজুররা আছে এখানে, আহমদ সাহেব, আপনাদের মুফতি আহমদ, এই তার পাশে আমার ছাত্র মুফতি মাহমুদুল্লাহ না মোহাম্মদুল্লাহ সাহেব, উনি আপনাদের শিক্ষক। হ্যাঁ, মোহাম্মদুল্লাহ, আহমদুল্লাহ না, দুইজন আহমদ আর মোহাম্মদ। আল্লাহর নবী দুটো নামে দুইজন নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এদের কাছে দাবি জানাবেন, এরা আমার ছাত্র, আমার কাছে পড়াশোনা করেছে। দুইজনই না, এ হলো অরিজিনাল ছাত্র আর এ হলো ছাত্র ছাত্র, কথা ঠিক কিনা বলেন? মানে ওর সঙ্গী, সেই হিসেবে আমাদের রোহানি সন্তান, কথা ঠিক কিনা বলেন? এজন্য ওদের কাছে দাবি জানান। ওরা শুধু বাচ্চাদের কোরআনের ব্যবস্থা করেছে, আপনাদেরটা এখন হয়তো করতে পারে নাই। করেছেন হুজুর? মুরব্বীদের করেছেন? করে ফেলেন ইনশাআল্লাহ। এরা পড়তে রাজি হয়ে গেছে। আপনারা খেদমত করেন, আল্লাহ আপনাদের খেদমতের জিম্মাদারি নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনকে ভালোবাসবেন, কোরআনের পথে চলবেন, কোরআনের প্রতিষ্ঠান গড়ার জন্য যা যা করার তাই তাই করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন, কুল আলিমান আও মুতাআল্লিমান। আপনি কোরআনের আলেম হন, অথবা আলেম হওয়ার মতো সক্ষমতা না থাকলে, সেই সৌভাগ্য না থাকলে আলেমের ছাত্র হয়ে যান, কোরআনের ছাত্র হয়ে যান। যদি তাও সময় না পান তাহলে আও মুঈনান, কোরআনের সহযোগী হয়ে যান। তা পারা যাবে না? কি বলেন? 2-4 টাকা দিয়ে কোরআনের সহযোগী হওয়া যাবে না বলেন? শুধু কি টাকাই লাগবে, না নিজেদের সময় শ্রম বুদ্ধি দিয়েও কোরআনের সহযোগিতা করা যায়? যায় কি যায় না বলেন? যেই ব্রেনটা কোরআনের পেছনে লেগে যায়, ওই ব্রেন আল্লাহর কাছে দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের মূল্যবান সময়, যেই সময়টা কোরআনের শিক্ষার পিছনে লেগে যাবে, ওই সময়টা আল্লাহ দামি করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই শাহবাজপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল। আমি শুনলাম এই কোরআনের ঘরটা ছোট হয়ে গেছে, আরো বৃদ্ধি করার জন্য মসজিদের বিল্ডিংটাকে আরো বড় করার দরকার। তাহলে এখানে ছাত্ররা ক্লাসও করতে পারবে, কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, মসজিদ যদি একটা বানায় দেন, ডবল ফায়দা। এখানে নামাজও হবে, আর মসজিদ বানানো মানে আল্লাহর জান্নাত বানানো, কথা বলেন ঠিক কিনা? এটাকে আমার কথা না নবীজির কথা? মান বানা লিল্লাহি মাসজিদান, রাসূল বলেন, যে একটা মসজিদ দুনিয়াতে বানায় দেয়, কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য বানাই। আল্লাহ রাসূল বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের মধ্যে মসজিদ বানানোর কারণে একটা সুন্দর বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে বাড়ি হোক, আপনার বাড়ি বানাইলে কি জান্নাতে বাড়ি হবে, না আল্লাহর বাড়ি বানাইলে জান্নাতে বাড়ি হবে?
একটু জোরে বলেন। প্রধান বক্তা আসতেছে, ভয় নেই আপনাদের, উনি পৌঁছায় গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। উনি আমার আগেই পৌঁছায় গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রেশানির কারণ নেই, সবাই ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ। এই জন্য এই ঘরের জন্য, এই ঘর বাড়াইতে গেলে অনেক অর্থের প্রয়োজন। ভাই দুনিয়াতে আজকে আসেন, কালকে থাকবেন না। এই যে আমার শ্বশুরের কথা বললাম, আমার শাশুড়ি আমার কাছে তার পেনশনের কাগজগুলো দিচ্ছে, এই কাগজ দিচ্ছে, সে কাগজ। তা আমি শ্বশুরের কথা ভাবতেছি আর ভাবতেছি, এইগুলো তো শ্বশুরের জন্য খেলনা ছিল এইগুলা। সভাপতি সাহেব কি বলেন? আপনি মরে গেলে আপনার সার্টিফিকেটের কি দাম আছে? হ্যাঁ, আপনি যদি ভালো ব্যবহার করে দেন মানুষের সাথে, তা মানুষ বলবে যে সভাপতি সাহেব লোকটা খুব ভালো ছিল, কখনো রাগ করতো না, সবসময় হেসে কথা বলতো, গরিব পাশে দিয়ে গেলে কিছু হাদিয়া দিয়ে দিত, কোনো বাচ্চা সামনে দিয়ে গেলে তার মাথায় হাতটা বুলাই দিত, তার কয় বিঘে জমি আছে, কয়তলা বাড়ি আছে, কয়টা সন্তান আছে, এইগুলা মানুষ বলবে না, কিন্তু ওনার চরিত্র নিয়ে মানুষ আলোচনা করবে। এই কথা ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়েরা আমার, দিনের পথে খরচ করে যান, দিনের পথে সময় দিয়ে দেন, আপনার সময়টাকে আল্লাহ দামি বানাই দেবে, আপনার খরচটাকে আল্লাহ দামি বানাই দেবে। আল্লাহ বলেন যে আমার জন্য একটা নেকির কাজ করে, আমি আল্লাহ তাকে কম পক্ষে 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকির কাজ করে আল্লাহ বলেন আল্লাহ তাকে 10টা নেকি দান করে দেয়। সুতরাং যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাকে কম পক্ষে 10 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর 1 রাকাত নামাজ তো পড়া যায় না, কম পক্ষে কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে হয়। উদাহরণস্বরূপ বললাম। এই জন্য ভাইয়েরা আমার, মসজিদের জন্য ইট লাগবে, সিমেন্ট লাগবে। আপনি যদি কষ্ট ক্লেশ করে একটা 3 তলা 4 তলা বাড়ি বানাইতে পারেন, তাহলে আমরা সবাই এই যে শত শত মানুষ মিলাই কি আল্লাহর একটা ঘর বানাইতে পারবো না? কথা কন না কেন? আমাদের বাড়ি, আমি কি আপনার বাড়ি বানানোর টাকা দিছি? কথা কন। আপনার বাড়ির সময়কে ও টাকা দিছে? তো সবাই যদি একটা একটা বাড়ি বানাইতে পারি, এই পুরা এলাকাবাসী মিলে, তাহলে আল্লাহর একটা ঘরকে সবাই মিলে বানাইতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ঘরগুলো টাইলস, বাথরুম টাইলস হইতেছে, আর মসজিদের ইট পড়ে আছে, সিমেন্ট নাই, বালি নাই। এক্ষুনি মারা গেলে আল্লাহর কাছে কি জবাব দিবেন যে আমার ঘরের সিমেন্ট বালি নাই আর তুমি বাথরুমের টাইলস নিয়ে ব্যস্ত ছিলে? কথা ঠিক কি না? এই জন্য কখন ডাক এসে যাবে কোনো গ্যারান্টি নাই। এই জন্য সময় থাকতে আল্লাহর ব্যাংকে কিছু দিয়ে যান। এই দেখুন ব্যাংকে টাকা দিচ্ছেন, আমার মাদ্রাসার লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে, সেদিন গেলাম চেক নিয়ে 1 লাখ টাকা নিয়ে আসেন, 5,000 টাকা দিয়েছে, টাকা নেই। আল্লাহর ব্যাংকে কোনো ফেরত নাই। আল্লাহর ব্যাংকের টাকা এখন লাগবে না, কিয়ামতের ময়দানে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যেটা দিয়ে যাবেন সেটা আপনার, যেটা খাবেন সেটা আপনার, যেটা পড়বেন সেটা আপনার। রাসূল বলেন যেটা দিবেন সেটা আল্লাহর, সেটা আপনার। যেটা পড়বেন সে পুরানো বানাবেন, এটাও আপনার। যেটা খাবেন ওটাও আপনার। আর যেটা রেখে আপনি মাটির ঘরে চলে যাবেন, ওই যেটা রেখে গেলে এটা অন্যের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবাদেরকে প্রশ্ন করলো, তোমরা কি নিজের মাল পছন্দ করো না ওয়ারিসদের মাল পছন্দ করো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো নিজের মাল বেড়ে যাক এটা পছন্দ করে। কয়, তা তোমরা যেটা দিবা ওইটা তোমার হবে, আর যেটা খাবা ওটা তোমার, যেটা পরে পুরনো বানাবা ওইটা তোমার, আর সব ওয়ারিসদের হয়ে যাবে। এখন ভাবো তোমাদের কি করার আছে, তাহলে দাও। কথা ঠিক কিনা বলেন? ভাই আল্লাহর দিলে কি লস আছে নাকি? কথা বলেন। যার ভিতরে আখিরাতের চিন্তা ঢুকে গেছে, ভাই যখনই কোনো দেওয়ার কোনো রাস্তা আসবে, কিছু দিয়ে দেবেন, কেউ ফেরবেন না। কেননা কখন কোন দানে, কোন মুহূর্তে কোন দান আল্লাহ কবুল করে নেয় এটা বলা যায় না। কথা ঠিক কিনা বলেন? আরে পতিতা নারী যে নিজের দেহকে ব্যবসা করে বেড়ায়, নিকৃষ্ট পুরুষদের কাছে নিজের দেহকে বিক্রি করে বেড়ায়। বুখারী শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে এক নারী ছিল, পতিতা নারী। পথে যখন সে দেহ ব্যবসা করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে দেখ কূপের পাশে একটা কুকুর জিহ্বা মেলায় বসে আছে। জিহ্বা যখন কুকুরের তৃষ্ণা লাগে তখন কুকুর জিহ্বাটা মেলায় দেয়, কিন্তু কূপের মধ্যে পানি তোলার জন্য যে বালতি আছে, কুকুরের তো সেই সাধ্য নাই যে সে পানি তুলে পান করবে। ওই নারীটার দিলের মধ্যে দয়া লাগছে, দয়া। তখন সে তার ওন্নাটা খুলে ফেলেছে। সে তো অন্য সময় ওন্না খুলে সে রাস্তার মধ্যে তার জুতাটার মধ্যে বেঁধে, এক মাথা জুতা বেঁধে আর এক মাথা ধরে ওই জুতায় করে পানি তুলে কুকুরের মুখের মধ্যে নিংড়ায় দেয়, দিয়ে দেয়। আল্লাহর কাছে এই কাজটা এত বেশি পছন্দ হয়ে যায়, জামানার নবীর কাছে আল্লাহ ওহী পাঠাই দিয়ে বলে, ও নবী, তোমার এই উম্মতিকে জানাই দাও, তার এই আমার নিকৃষ্ট মাকলুক কুকুর হোক না কেন, তারপরেও তো আমার মাকলুক তাকে উপকার করেছে, তাকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করাইছে। আমি আল্লাহ খুশি হয়ে ওই পতিতা নারীর পিছনে
দুনিয়ার জিন্দেগির সব গুনাহকে মাফ করে তার জান্নাতের ফয়সালা করে দিলাম। কোন সময়ের কোন মুহূর্তের কাজ, কথা বলে ঠিক কিনা? সময়ের এক ঘা, অসময়ের 10 ঘায়ে কাজ হবে না। সময় মতো একটা ঘা মারতে পারলে ওটা কাজের কাজ হবে, কথা বলে ঠিক কিনা? এখন লাগবে ইট, আপনি মরার সময় 1 লাখ টাকা আমার মরে যাচ্ছেন, এখন বুঝতেছেন যে আমার আর বাঁচার কোনো লাইন নেই, ওই সময় সন্তানটা বলতেছেন শাহবাজপুর উত্তরপাড়া জামে মসজিদে তুমি আমার পক্ষ থেকে 1 লাখ টাকা দিয়ে দে, ও তো অসময়ে 10 ঘা হচ্ছে, কথা কান ঠিক কিনা? ওই সময় ছেলে যাচ্ছে বাপ মরুক, কেন বুড়ো আর কত বাঁচবে, ও না মরলি তো আমার জমি জায়গা আমি আমার মতো করতে পারতেছি না। এখনো ঢাকা শহর তো আছে, অনেক জেলা শহরে ধনী বাবারা মুরব্বী হয়ে গেছে, পানি দেন, সন্তানের ভয়তে বডিগার্ড নিয়ে চলে, পকেটে অস্ত্র রাখে, পাশ করা রাখে, কেন? আমারে মারার জন্য ছেলে ব্যস্ত আছে। তার কি জানেন, মানে বাপ না মরলে অ্যাকাউন্ট আমার নামে হচ্ছে না, কথা ঠিক কিনা বলেন? কেমন সন্তান বানাইছি আমরা? তাহলে বলেন, এই সন্তানদের সিনার মধ্যে কোরআন নাই। এই আমি বিশ্ববিদ্যালয়ের নামটা পরে বলবো, 2টা সন্তান, বাপ মারা গেছে, বাপটা মারা গেছে, এখন মার কাছে আসছে, এসে বলে মা আমার বাপ 5 তলা 2টো বাড়ি রেখে গেছে, তুমি এই বাড়ির মধ্যে 8 ভাগের 1 ভাগ পাবা। শরীয়তের নিয়ম, মেরাজ বন্টন আছে, স্বামী মারা গেলে ওই স্বামীর যে লোকটা মারা তার স্ত্রী থাকে, তাহলে এই ছেলে মেয়েদের মা হয় সে, যদি সন্তান যদি থাকে তাহলে ওই স্বামীর সম্পদের 8 ভাগের 1 ভাগ মা পায়, আর যদি সন্তানে না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পায়। এখন তুমি 8 ভাগের 1 ভাগ পাওয়া, তো তুমি ওইটুকুনি নিয়ে কি করবো, ওটা আমাদের নামে লিখে দাও। এখন মা জানে যে আমার সন্তান হলো কুলাঙ্গার, এগুলা মানুষ করতে পারি নাই, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু বানাইছে, এখন মা রাজি হয় নাই, তো সন্তান দুটো চলে গেছে কোর্টে, মার নামে মিথ্যা তালাকের ফাইল বানাইছে, কোর্ট থেকে বানাই নিয়ে এসে মারে বলতেছেন মা এই দেখো আব্বা তোমারে বিয়ের আগে মরার আগে তালাক দিয়ে গেছে, আর তুমি তো তালাক প্রাপ্ত হয়ে গেছো, তোমার সম্পদ দেওয়া হবে না, সরো এখান থেকে, যাও বৃদ্ধাশ্রমে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন সবাই। মা এই তালাকের ফাইলটা ধরে কাঁদতে কাঁদতে একেবারে মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছে। খোঁজ খবরে দেখা গেল এই 2টা সন্তান আল্লাহর ওলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নাউজুবিল্লাহ বলেন সবাই। এদেরকে বড় কিছু বানাইছে বাবা মা, কিন্তু দিনদার বানাইতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে কি বাপ মারা গেলি যে গরু মেরে খাওয়াচ্ছে, ও বাপের মরার দুঃখে না 20 বিঘা জমি পাইছে তাই মানুষজন দেখে একটু আনন্দ করতেছে যে আজ খাইয়ে যা কয়টা, কথা বোঝেন না কেন আপনারা? এই জন্য ভাইয়েরা আমার, যান নিজের হাতে দিয়ে যান, নিজের হাতে দিয়ে যান কিছু। এ মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার 1 টাকা দান করলে প্রত্যেক নামাজে আপনি 1 টাকা দানের সওয়াব আপনার কবরে অটোমেটিক পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য আল্লাহকে যে দেয়, আল্লাহ তার দুনিয়ার জরুরতকে পুরা করে দেয়। হাবিব রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ, তো উনি গরিব মানুষ, দেখেন গরিবদের দান দেখেন, তো ঘরের মধ্যে আটা নেই, আটা ছেনেছে, এখন আটা ছেনার পরে সে নেই, কি বলে ম্যাচ নাকি আগুন জ্বালায়, গ্যাস লাইট নেই, এখন গেছে পাশের বাড়ি একটা আগুন আনার জন্য, ইতিমধ্যে বিবি গেছে আগুন আনতে, স্বামী ওই সময় আটা খামিরা করা আছে, এখন ফকির এসে বলে মা 2টো ভিক্ষে দেন। এখন স্বামীটা খুব দিনদার ছিল, খুব নরম দিলের মানুষ ছিল, পুরা খামির ধরে ফকিরে দিয়ে দিয়েছে। এখন কি করবে, আর স্ত্রী যখন পাশের বাড়িতে আসছে এসে বলে কই আটা কই, স্বামীর কাছে রুটি হতে গেছে। কি বিশ্বাস, কারণ আল্লাহ রসুল বলেছেন যে যে আল্লাহর পথে দিয়ে দেয় আল্লাহ তাকে কখনো বিমুখ করেন না। তার মানে ফকির আসছিল দিয়ে দিয়েছি, আমাদের তো কিছু তো রাখতে পারতে, তো আমাকে ওইটুসখানি নিজে কি খাবো আর ওরা কি খাওয়াবো, তো ওই খাক না, আল্লাহর বান্দারে খাওয়াই আল্লাহ খুশি হয়, আল্লাহ জান্নাতে খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের আশায় দিয়ে দিয়েছে। হঠাৎ করে দেখে কি একটা মানুষ বাইরের থেকে এসে 1 খাঞ্চা রুটি তার সাথে কিছু তরকারি দিয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে। আর স্বামী কয় বা বাবা, স্ত্রী কয় বা বাবা, এদের রুটিও আছে সাথে আবার গোশত ফ্রি। সুবহানাল্লাহ বলেন সবাই। এজন্য আল্লাহর পর আপনাদের বিশ্বাস আছে কি বলেন না? পকেটের উপরে বিশ্বাস সবার? বিশ্বাস কার উপর রাখবেন? আল্লাহর পরে রাখেন। এই জন্য এই মসজিদের জন্য বলেন যে হুজুর 1 লাখ ধরবো নাকি? হুজুর কই 1 লাখ ধরলে কি বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে? বেশি হয়ে যাবে না? তা বলেন, এখানে তো ওই আমার এক বুজুর্গ বলে, একটা আলেম বলেছিল হুজুর কোদালে কাটা ঘা, এখানে মলম মাখানোর কাজ হবে না। কি করেন?
এ কি কোনো মতো একটা শুলে গেছে না কোদালে কেটে হা হয়ে রয়েছে একেবারে? ওখানে কি মলম দেওয়ার কাজ, ওখানে কি শহর কাজ, না হাজারে হাজার দেওয়া লাগবে? জোরে বলেন। এজন্য বলেন 50টা হাজার টাকায় মসজিদের জন্য 2 গাড়ি ইটের দাম। ইট কত এখন? 22,000 23,000, তার মানে 2 গাড়ি হলে প্রায় 50,000 লেগে যায়। 2 গাড়ি আরো 5-7 বস্তা সিমেন্ট দেওয়া হবে। এই সুন্দর একটা বড় দানের জন্য 1 সৌভাগ্যবান দাঁড়াই যান হিম্মত করে। আমরা দোয়া করে দেব এই সম্পদ। কত মানুষ কোটি টাকাও দান করে ফেলে, কিন্তু সে কি গরিব হয়ে যায়? কেউ বলতে পারবেন দান করে গরিব হয়েছে? এটা সম্ভব না। আল্লাহ পাক বলেছেন যে দান করে আমি তার সম্পদের মধ্যে 700 গুণ বাড়াই দিই। সুবহানাল্লাহ। কোরআন বলতেছেন। আবার কোথাও বলেছেন আমি তাকে বেহিসাব দিয়ে দিই, বেহিসাব বাড়াই দিই। সুতরাং বলেন 50,000 টাকা। শাহবাজপুর জামি মসজিদের মুসল্লিরা পারবেন না দিতে? এটা 50,000 টাকা দিতে পারবেন না? আল্লাহ আপনারা কি চান যে আমার সম্পদ অন্তত আমি 1 লাখ টাকার মালিক হলে 10 লাখ টাকা হয়ে যাক? এটা সবাই চান কি চান না? বলেন, কথা বলেন। ভয় পাচ্ছে বলতে। দেওয়া লাগবে না টাকা, আপনি শুধু বলেন এটা হতে চান কি চান না আপনারা? সাহাবারা এটা হতে চাইতেন না। সাহাবারা চাইতেন যে আমার যা আছে আমি সবটা দিয়ে জান্নাতের মালিক হতে চাই। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? জান্নাতের মালিক। রাবিয়া বসছেন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের একটা আয়াত আছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে 1 গুণ নেকি করে, একটা নেকির কাজ করে, আমি আল্লাহ তাকে 10টা নেকির সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। তো রাবিয়া বসরিয়া উনি সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, তো সকাল নাস্তা করবেন, রুটি আছে একটা, তো এটা খাবে। ওই সময় ফকির এসে বলে মা দুটো ভিক্ষে দেন। তো উনি আল্লাহ আলী মহিলা পুরা রুটিটা ধরে দিয়ে দিয়েছে, সারাদিন না খাওয়া। বিকাল বেলায় আশা আছে যে আল্লাহরে দিয়ে দিয়েছে, আল্লাহর জন্য, আল্লাহ ব্যবস্থা করেই দেবে, এমন কিন। তো ঠিক দুপুর হওয়ার সাথে সাথেই একটা মানুষ দরজা ঠকঠক করতেছে। তো খাদে মাঝে ছিল দাসীটা, বলে দেখতো দরজায় কে? তো গিয়ে দেখে আম্মা একটা লোক আসছে কিছু হাদিয়া নিয়ে। বলে নিয়ে আসো। বলে কি দিয়েছে দেখো তো। বলে মা কিছু গোস্ত রুটি দিয়েছে। কয় তা গুটি কয়টা গুনো তো? তা গুনে কয় 1 2 3 4 5 6 7 8 9। মা 9টা রুটি। কয় ফেরত দিয়ে দাও, এটা আমাদের বাড়ি না, হয়তো অন্য কোনো বাড়ি পাঠাইছে, উনি আমাদের বাড়ি দিয়ে গেছেন। কয় মা 9টা রুটিতে সমস্যা কি, আমাদেরই তো দিল। কয় না এটা আমাদের না, ফেরত দিয়ে আসো। ফেরত দিয়ে দিয়েছে। আবার আরেকজন আসছে, আসার পরে আবার খাদেমা ভিতরে নিয়ে আসছে। আসার পরে বলে গোনো কয়টা রুটি, উনিও রুটি গোস্ত নিয়ে আসছে। গুনে দেখেন 9টা। কয় এটা আমাদের না, ফেরত দিয়ে দাও। আবার 3 নম্বরে আরেকজন আসছে, এবার খাদেমা গুনে কয় মা কয়টা? দাসী কয় মা 9টা আছে। কয় ফেরত দিয়ে দাও। দাসীর কাছে রাগ হয়ে 3বার আসলো, তুমি খাইলে না আমিও একটু খাইতে পারতাম, আমারও পেটে খিদে। মা নেবেন না কেন? এটা রুটি আছে তো, আপনি নেচ্ছেন না কেন? আপনার বাড়ি তো। 3বার আসলো, বলে না আমার হলে এখানে 10টা রুটি থাকতো। 10টা রুটি আল্লাহ পাকের ওয়াদা, যে আল্লাহকে 1 দেয় আল্লাহ তাকে দুনিয়াতে কমপক্ষে 10 দেন। সুবহানাল্লাহ। এখন বলে মা সকাল থেকে এই পর্যন্ত 3টা লোক আইলো, 3 জনই আপনারাই দেশে, এই নেন বগলের তলা 3টে রুটি বের করে, এই নেন 3টে রাখিলাম, খাওয়ার কায়দা নেই, ধরেন আপনার 10টা 30 খান রুটি। সুবহানাল্লাহ। ও চুরি করে রাখিল। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ভাই তা আল্লাহ পাকের এই কুদরত দেখতেছেন না আপনারা সবাই? বলেন। বেশি দরকার না, আপনি 20,000 টাকা বলেন, বলেন 20,000 টাকা। এক ভাই দাঁড়ায় যান, হিম্মত করে বলেন। মাশাআল্লাহ। 1000 টাকা আছে। ভাইয়ের নাম কি? তুষার আলী। আপনার ছেলে মরহুম, ওনার ছেলেটা মারা গেছে। দেখেন বাবার সামনে ছেলে চলে গেছে, এর মতো ভারী জিনিস আর কিছু নাই। বলে না বাবার কাঁধে সন্তানের লাশ। তো বাবা কাঁদতে কাঁদতে 1000 টাকা দিয়ে গেলেন ছেলের জন্য। আমি দোয়া করি আল্লাহ তাআলা ছেলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলেন না আমিন। মাশাআল্লাহ। আল্লাহ তার মনের নেকাশাকে পূর্ণ করে দেন, বলেন আমিন। উনি অসুস্থ মনে হচ্ছে, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজলায় দায়েম দান করে দেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আমার লাগে 1 গাড়ি 10,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ। সভাপতি সাহেব শাহবাজপুর উত্তর পর্যায়ে মসজিদের জন্য 1 গাড়ি ইট দান করলেন, আর নগদ 10,000 টাকা দান করলেন। বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সভাপতিকে জান্নাতের
বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আর জান্নাতের সভাপতি বললাম না, কেননা জান্নাতের সভাপতি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না বলেন? ওনার জায়গায় তো ওনারা বসতে দেওয়া যায় না। বাকি যেই কমিটির সভাপতি আল্লাহ রাসূল, আল্লাহ আমাদের ওই কমিটির সদস্য বানায় দেন। বলেন না আমিন। মাশাআল্লাহ। এক গাড়ি ইট 10,000 টাকা, আল্লাহ কবুল করে নেন। এদের টাকা বান্ডিল বান্ডিল চলে এসেছে। মান্নান ছেলে বিদেশ রয়েছে, আব্দুল মান্নান সাহেব ছেলে বিদেশ রয়েছে, 5,000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর। আল্লাহ আব্দুল মান্নান ভাই বিদেশে আছেন, 5